হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আরেকটি নতুন দৈনন্দিন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আমি কি করি আর না করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। প্রতিটা জিনিস তো আর শেয়ার করা হয়ে ওঠে না, তাহলে তো 24 ঘন্টায় ক্যামেরা অন করে রাখতে হয়। কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলো যেগুলো আমি সংসারে প্রতিদিন করে থাকি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করতে আমি খুব ভালোবাসি। তো একটা কথা বলি আজকে, দেখো আমি যে প্রতিদিনই রান্নার ভিডিও দিই, বা আমি আমার ছেলেকে কি করছি, আমি নিজে কি করছি, আমার বরকে কি করে রান্না করে দিচ্ছি, এইগুলোই আমি তোমাদের সাথে দৈনন্দিন শেয়ার করে থাকি। কিন্তু আমার রান্না যে সবারই ভালো লাগবে এটা কিন্তু নয়, আবার আমারও কারুর রান্না যে ভালো লাগবে সেটাও কিন্তু নয়। এটা যার যার নিজ নিজ চয়েস, যে যার মতো রান্নাবান্না করে। তো আমি এইভাবেই রান্নাবান্না করি। আমি একটু তেল তরকারিতে হয়তো বেশি দিই, কোনটাতে একটু কম দিই, যেটা আমার পরিবারের লোকজন খেতে ভালোবাসে আমি সেইভাবেই রান্নাবান্না করার চেষ্টা করি। কেন, আমার পরিবারের সবাই যারা আছেন তারা আমার হাতের রান্না কিন্তু খেতে প্রচণ্ড ভালোবাসে। বিশেষ করে আমার বর, আমার ছেলে, আমার শ্বশুর, আমার শাশুড়ি প্রত্যেকেই বলে আমি নাকি ভালো রান্না করি। জানি না আমি কতটা ভালো রান্না করি, হ্যাঁ, তবে যতটুকুনি করি সবাই খেয়ে নেয়, মানে সোনামুখ করে খেয়ে নেয়। তো যাই হোক, আজকে এই যে ছেলের টিফিন বানাচ্ছি, এবার টিফিন বানাবো, ওকে রেডি করব। এই তো দৈনন্দিন কাজ আমাদের মেয়েদের জীবনে। আর ও টিফিন ওকে স্কুলে পাঠানোর পরে আমি অর্ধেকটা কাজ করি, কারণ তখন একটু ফ্রি হয়ে যাই। কিন্তু ওকে যতক্ষণ না স্কুলে পাঠাতে পারি ততক্ষণ তো অনেকটাই তাড়া থাকে। তো ওই জন্য ও যেটা খেয়ে যায় সেটাই ঝটপট করি। ওকে আজকে ডাল আর আলু ভাজা দিয়ে খাইয়েই পাঠাবো, তো ওই জন্য সেটা তাড়াতাড়ি করে করে নিয়ে ওকে রেডি করে দিলাম। দিয়ে ওকে এই যে ভাত খাইয়ে এবার জুতো টুতো পরিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। ব্যাগটা তো নিজে বতেই পারে না, এত ভার। আজকালকার ব্যাগ ভীষণ ভারী, আমাদের বেলায় কিন্তু এতটা বইয়ের ব্যাগ ভারী ছিল না। যাই হোক, ওর বাবার সাথে চলে গেল। তারপরে আমি ঘরে এসে এই যে আবার রান্নাবান্না শুরু করলাম। আজকে করলাম নিরামিষ ইঁচড়ের তরকারি, কচি পাঁঠার ঝোল। আমার ছেলেকে মাঝে মাঝে বলি যে এটা কিন্তু কচি পাঁঠার ঝোল, ও এইগুলো একদমই খেতে চায় না। ওর শুধু মাছ চাই, মাংস চাই, ডিম চাই, এইগুলোই, কোনো ফলই খায় না। ওর খাবার অভ্যাসটা খুবই বাজে। সেটা আমি চেঞ্জ করতে পারিনি, মা হয়ে আমি ব্যর্থ। তো যাই হোক, ও যেটা পছন্দ করে সেটাই করে দিই, সেটাই করার চেষ্টা করি। যাক, এই রান্নাবান্না করে বরকে খেতে দিয়ে এবার আমি একটু ঘরদোর পরিষ্কার করে নেব, ঘরদোর একটু গুছিয়ে নিয়ে যাব স্নান করে পুজো করব। আর আমি যে নাইটিটা পরে পুজো করি এটা কিন্তু আমার তোলা নাইটি, এটা পরে কিন্তু আমি কোনো কাজই করি না। এই যে খেতে বসে পড়লাম,